হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অ্যানেক্সার 12 প্রিজাইডিং অফিসার ডায়েরি কীভাবে ফিল আপ করা হয়। প্রথম পয়েন্ট আছে নেম অফ কনস্টিটিউয়েন্সি ইন ব্লক লেটার 41 বোলপুর। আমরা ধরেই নিচ্ছি বোলপুর লোকসভার অধীনে আমাদের ডিউটি এসছে। নেক্সট হচ্ছে ডেট অফ পোল 13/5/2024, যেহেতু 13 তারিখে ভোট আমাদের। 3 নম্বর কলম আছে নাম্বার নেম অফ দ্য পোলিং স্টেশন হোয়েদার লোকেটেড ইন। ধরে নিচ্ছি 1, 2, 3 বোলপুর প্রাইমারি স্কুলে আমাদের ডিউটি এসছে, বা অর্থাৎ আমাদের পোলিং স্টেশনের নাম হচ্ছে 1, 2, 3 বোলপুর প্রাইমারি স্কুল। এটি যেহেতু এটি গভর্নমেন্ট, তাই এটি গভর্নমেন্ট দিতে হবে। বর্তমানে যে কোনো পোলিং স্টেশন প্রাইভেট বা টেম্পোরারি স্ট্রাকচারের উপর নির্ভর করে হচ্ছে না, তাই এটি গভর্নমেন্টই হবে। 4 নম্বর হচ্ছে নাম্বার অফ পোলিং অফিসার রিক্রুটেড লোকালি ইফ এনি। বর্তমানে লোকালি কোনো পোলিং অফিসার রিক্রুট করা হয় না, তাই এটি নট অ্যাপ্লিকেবল হবে। 5 নম্বর আছে অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং অফিসার মেড ইন দ্য অ্যাবসেন্স অফ ডিউলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার ইফ এনি অ্যান্ড রিজন অফ সাচ অ্যাপয়েন্টমেন্ট। এটা নট অ্যাপ্লিকেবল হবে যদি আপনার কোনো পোলিং অফিসার অ্যাবসেন্ট থাকে। তাহলে যদি ধরে নেওয়া যাক একজন অ্যাবসেন্ট আছে, তাহলে লিখতে হবে 1 অ্যাবসেন্ট ফ্রম ডিসি P-1 ডে ডিউ টু হিজ ইলনেস, অর্থাৎ কখন কোন দিন কী কারণে সেই পোলিং অফিসার আপনার অ্যাবসেন্ট আছে। নেক্সট হচ্ছে 6 নম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিন। নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজ, একটি কন্ট্রোল ইউনিট ইউজ করা হয়েছে। সিরিয়াল নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজ ধরে নেওয়া যাচ্ছে CU0002, এটি আমাদের কাল্পনিক একটা সিরিয়াল নাম্বার আমরা দিয়েছি। 3 নম্বর আছে নাম্বার অফ ব্যালটিং ইউনিটস ইউজ 1, সিরিয়াল নাম্বার অফ ব্যালটিং ইউনিটস ইউজ BU0003। 16 জন প্রার্থীর এগেনস্টে একটি মাত্র কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট ইউজ হবে। আমরা 6 নম্বর পয়েন্ট এইভাবেই ফিল আপ করব। আমরা নেক্সট পয়েন্টে চলে যাব। 7 নম্বর কলমে আছে নাম্বার অফ পেপার সিল ইউজড, গ্রিন এবং পিঙ্ক। গ্রিন 1, পিঙ্ক 1। সিরিয়াল নাম্বার অফ পেপার সিল ইউজড, গ্রিন সিরিয়াল নাম্বার ধরে নিচ্ছি GR0001, পিঙ্ক 0001, এই সিরিয়াল নাম্বারটা ইউজ করেছি আমরা। এরপর আমরা চলে যাব 7-এর প্রথম পয়েন্টে নাম্বার অফ স্পেশাল ট্যাগ সাপ্লাইড। ধরে নিচ্ছি দুটো স্পেশাল ট্যাগ সাপ্লাই করে হয়েছে। সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ সাপ্লাইড সেই সিরিয়াল নাম্বারগুলো লিখতে হবে SP001 থেকে SP002, অর্থাৎ দুটো স্পেশাল ট্যাগ আমাদেরকে সাপ্লাই করা হয়েছে। নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজ একটি ইউজ করেছি। সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজ একটি সিরিয়াল নাম্বার স্পেশাল ট্যাগ ইউজ করেছি, সেটি হচ্ছে SP001। সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ রিটার্ন অ্যাজ আনইউজ অবস্থায় ফেরত দিয়েছি একটি SP002। আমরা নেক্সট পয়েন্টে চলে যাব 7B নাম্বার অফ স্ট্রিপ সিল সাপ্লাইড, অর্থাৎ বর্তমানে আমাদের কোনো স্ট্রিপ সিল সাপ্লাই করা হবে না। এই কলমটি আশা করি থাকবে না, যেহেতু এটি গতবার বিধানসভার অ্যানেক্সার 12, তাই এটিতে এই কলমটি আছে। বর্তমানে লোকসভায় এই কলমটি থাকবে না। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেবল ইন দ্য পোলিং স্টেশন হোয়ার ভিভিপ্যাট সিস্টেম ইজ ইউজ। ভিভিপ্যাট সিস্টেম ইউজ করা হচ্ছে কি না, প্রত্যেকটা পোলিং স্টেশনই ইউজ করা হবে। সুতরাং এখানে নাম্বার অফ প্রিন্টার ইউজ একটি এবং সিরিয়াল নাম্বার অফ প্রিন্টার্স ধরে নিচ্ছি VV001। এইভাবে এটি ফিল আপ করতে হবে। 8 নম্বর কলমে আছে নাম্বার অফ ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন। পোলিং স্টেশনে কতজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে? 5, এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে স্পেসিমেন সিগনেচার শিটে সই করিয়ে নিতে হবে প্রিজাইডিংকে। 9 নম্বর কলমে আছে নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ পোল, অর্থাৎ ভোট শুরুর আগে কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন। আমি এখানে রেখেছি 3 জন। দ্বিতীয় কলমে আছে নাম্বার অফ পোলিং এজেন্ট হু অ্যারাইভড লেট, একটু দেরি করে পোলিং এজেন্ট কতজন প্রবেশ করেছেন? 2 জন। নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজ অফ পোল, অর্থাৎ ভোট শেষে কতজন পোলিং এজেন্ট ছিলেন, এটি আমি লিখেছি 5 জন। এইভাবে আমি 9 নম্বর কলম পর্যন্ত ফিল আপ করব। আমরা 10 নম্বর কলমে দেখব টোটাল নাম্বার অফ ভোট অ্যাসাইন্ড টু দ্য পোলিং স্টেশন, অর্থাৎ পোলিং স্টেশনে কতজন ভোটের জন্য বরাদ্দ আছে। আমি এখানে করেছি 1000 + 2 EDC, অর্থাৎ EDC সার্টিফিকেট দুটো পুট করে এখানে টোটাল 1002 জনের জন্য এই পোলিং স্টেশনে ভোট বরাদ্দ। নাম্বার অফ ইলেকশন অ্যালোট ভোট অ্যাকর্ডিং টু মার্ক কপি অফ দ্য ইলেকট্রাল রোল, অর্থাৎ 17A অনুযায়ী কতজন এখানে রেজিস্টার হয়েছে? 798 + 2 EDC। টোটাল নাম্বার অফ ইলেকটর্স এন্টার ইন দ্য রেজিস্টার ভোটার 17A তে কতজন ভোটার রেজিস্টার করা হয়েছে? 800। নাম্বার অফ ভোট স্কোর অ্যাজ পার দ্য ভোটিং মেশিন, ভোটিং মেশিনে কতজন ভোটার শো করছে? ভোট শো করছে 800।
নাম্বার অফ ভোটার্স ডিউরিং নট টু রেকর্ড ভোট ইফ এনি, নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোট ইফ এনি, অর্থাৎ কেউ ভোট দেয়নি, ভোট দিতে বিরত থেকেছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, সেক্ষেত্রে যদি ঘটে তাহলে লিখতে হবে, আর যদি না ঘটে তাহলে সেক্ষেত্রে নীল লিখতে হবে। এরপরই পরের কলামটি আছে সিগনেচার অফ দ্য ফার্স্ট পোলিং অফিসার, এবং ডান দিকে আছে সিগনেচার অফ দ্য পোলিং অফিসার ইনচার্জ অফ রেজিস্টার অফ ভোটার্স, অর্থাৎ 17A যিনি হ্যান্ডেল করবেন, অর্থাৎ যিনি 17A ফিল আপ করবেন, তার জন্য এখানে সিগনেচার, অর্থাৎ সেকেন্ড পোলিং অফিসারকে এই জায়গায় সিগনেচার করতে হবে। এইভাবে 10 নম্বর কলম পর্যন্ত আমরা ফিল আপ করার পর 11 নম্বর কলমে আছে নাম্বার অফ ইলেক্টর্স হু ভোটেড, মেন 497, ওমেন 303, থার্ড জেন্ডার নীল, টোটাল 800। এটা যেন আমাদের 17C's সঙ্গে ট্যালি করে। এরপরে চ্যালেঞ্জ ভোট, নাম্বার অ্যালোড নীল, নাম্বার রিজেক্টেড নীল, অ্যামাউন্ট ফরফিটেড নীল, অর্থাৎ এগুলো যেহেতু চ্যালেঞ্জ ভোট হয়নি তাই এগুলো সব নীলই লিখতে হবে। 13 নম্বর কলমে ইলেকশন ডিউটি সার্টিফিকেট দিয়ে কতজন ভোট দিয়েছেন, 2 জন, আগেই আমরা দেখে নিয়েছি সেই কলমে। নাম্বার অফ ওভারসিজ ইলেক্টর হু ভোটেড নীল, যদি কোনো প্রবাসী ভোট দিয়ে থাকে তাহলে তার পাসপোর্ট অনুযায়ী তাকে ভোট দিতে হবে, পাসপোর্ট দিয়ে তার ডকুমেন্টস হিসাবে পাসপোর্টটাকে ব্যবহার করে তাকে ভোট দিতে হবে, সুতরাং এখানে যদি না থাকে তাহলে সেটা নীলই লিখতে হবে। নাম্বার অফ ইলেক্টর্স হু ভোটেড উইথ দ্য হেল্প অফ কম্প্যানিয়ন নিয়ে কতজন ভোট দিয়েছেন, নীল। নাম্বার অফ ভোটার্স কাস্ট থ্রু দ্য প্রক্সি অনুযায়ী ভোট দিয়েছে কতজন, নীল। নাম্বার অফ টেন্ডার ভোট নীল। নাম্বার অফ ইলেক্টর্স from when the declaration they are age oriented obtained, নীল। who refused to give such declaration, নীল। whether was necessary to the adjourn the poll of, if so the reason for the such adjourn, no, যদি কোনো কারণবশত পোল স্থগিত রাখতে হয় সেই স্থগিতের কারণটা লিখতে হবে এবং সেটা সেই রিজনটা দেখাতে হবে। এবং 19 নম্বর কলমে আছে নাম্বার অফ ভোটার্স কাস্ট ইন এভরি 2 hours ফ্রম 7 to 9 AM 200, ফ্রম 9 AM to 11 AM 150, ফ্রম 11 AM to 1 PM 100, ফ্রম 1 PM to 3 PM 200, ফ্রম 3 PM to 5 PM 100, ফ্রম 5 PM to 6:30 PM 50। এই তথ্যগুলো আমাদেরকে তুলে রাখতে হবে আগে থেকেই, পরে আমাদের প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে তোলার জন্য আমাদেরকে রেডি করে রাখতে হবে। 20 নম্বর কলমে যে নাম্বার অফ স্ট্রিপস ইউজড দ্য ক্লোজিং আওয়ার অফ দ্য পোল টু দ্য ইলেক্টর স্ট্যান্ডিং দ্য ইন কিউ, অর্থাৎ লাইনে কতজন কিউই দাঁড়িয়ে আছে, নীল। টাইম হুইচ দ্য পোল ফাইনালি ক্লোজ আফটার দ্য লাস্ট সাচ ইলেক্টর হিজ অথবা হার ভোট, অর্থাৎ আমরা ফাইনালি কোন সময়ে ভোটটিকে ক্লোজ করছি সেই সময়টা লিখতে হবে। এখানে আমি লিখেছি 6:30 PM। আমরা এরপরে 21 নম্বর কলমে যাব যে ইলেকটোরাল অফেন্স উইথ ডিটেলস, নাম্বার অফ কেসেস, কতগুলি কেস ঘটেছে বা কী কারণে আমাদের ভোটিং প্রসিডিওর লঙ্ঘিত হয়েছে, এই ব্যাপার ডিটেলস আমাদের এখানে লিখতে হবে। যদি ঘটে থাকে, না ঘটে থাকলে এনে লিখে বাকিটা টেনে দিতে হবে বা নো লিখে দিতে হবে। নেক্সট হচ্ছে ওয়াজ দ্য পোল ইন্টারাপ্টেড অর অবস্ট্রাক্টেড বাই দ্য, কী কারণে আমাদের পোল ইন্টারাপ্টেড বা অবস্ট্রাক্টেড হয়েছে, সেই কারণগুলো যদি থাকে রায়ট, ওপেন ভায়োলেন্স, ন্যাচারাল ক্যালামিটি, বুথ ক্যাপচারিং, ফেলিওর অফ ভোটিং মেশিন, এনি আদার্স, সেক্ষেত্রে যদি কোনো কিছু না ঘটে থাকে তাহলে নো লিখে দিতে হবে। 23 নম্বর কলমে আছে ওয়াজ দ্য পোল ভিটিয়েটেড বাই দ্য এনি ভোটিং মেশিন ইউজ টু পোলিং স্টেশন হ্যাভিং বিন, কোনো কারণবশত আমাদের ভোটিং মেশিনকে বিকৃত করা হয়েছে বা বিকৃত হয়েছে, সেই ক্ষেত্রে যদি ঘটে থাকে তাহলে ইয়েস লিখে তার কারণটা লিখতে হবে, আর যদি না থাকে প্রত্যেকটাই নো লিখতে হবে। এরপর আমরা সিরিয়াস কমপ্লেন ইফ এনি মেড বাই দ্য ক্যান্ডিডেট বা এজেন্ট, এটার ক্ষেত্রে ঘটে থাকে তাহলে লিখতে হবে, না হলে নো। নাম্বার অফ কেসেস ব্রিচ অফ দ্য ল অ্যান্ড অর্ডার, এটা যদি ঘটে থাকে লিখবে, না হলে নীল। সাধারণত ক্ষেত্রে এগুলো সব নো বা নীলই হবে। রিপোর্ট অফ দ্য মিস্টেক তবে ইরেগুলার কমিটেড ইফ এনি অ্যাট দ্য পোলিং স্টেশন, নো। এরপর 27 নম্বর কলমে যদি আমরা মেশিন চেঞ্জের ব্যাপার থাকে তাহলে সেইটা লিখতে হবে, না হলে আমাদের এটা ইয়েস অথবা নট অ্যাপ্লিকেবল লিখে আমাদের 27 নম্বর কলম পর্যন্ত ফিল আপ করতে হবে। এবং নেক্সট এরপর আমাদের একদম ফর্মের নিচের দিকে প্লেস, অর্থাৎ যে বুথে আমাদের ডিউটি পড়েছে সেই স্থানের নাম, অবশ্যই তারিখ 13/5/2024। নেক্সট ডান দিকে আছে প্রিজাইডিং অফিসার সিগনেচার, অর্থাৎ প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন।
এবং এইভাবেই আমরা আমাদের ফর্মটি ফিল আপ করবো। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।